আঁচিল, টিউমার, রক্তহীনতা, বসন্ত রোগের কুফল, টিকাজনিত কুফল। বসন্ত রোগের পর টিকা দেওয়ার পর যে কোনো রোগ দেখা দেওয়া, নতুন কিংবা পুরাতন রোগের কোনো হঠাৎ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়া, যে কোনো নতুন রোগও হতে পারে, পুরাতন রোগও হতে পারে। বদ্ধমূল ধারণা অত্যন্ত কলহপ্রিয়, অত্যন্ত স্বপ্নবহুল ঘুম, ঈর্ষাপরায়ণ, আর রোগগুলো সব ঠান্ডায় বৃদ্ধি পায়, বর্ষাকালে বৃদ্ধি পায়, অমাবস্যায় বৃদ্ধি পায়। শরীরে যে কোনো রোগী থাকুক এই 3টি সময় বৃদ্ধি পাবে। এই ধরনের রোগ প্রকৃতি যাদের মধ্যে রয়েছে, যাদের টিউমার রয়েছে, আঁচিল রয়েছে, গনোরিয়ার সমস্যা রয়েছে, রক্তহীনতা শরীরে বর্তমান রয়েছে, এগুলোর একটাও যদি আপনার শরীরে বর্তমান থাকে তাহলে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে ভুলবেন না। হোমিওপ্যাথিক অ্যাভেলেবেল মেডিসিন আছে, তার মধ্যে এইসব রোগের প্রথম যে মেডিসিন, সেই মেডিসিনটি নিয়ে আজকে আলোচনা করতেছি। আমি তোহা হোমিও হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আকলিমা খাতুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের যে কমন মেডিসিন বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, খুব অল্প কথার মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ রোগচিত্র তুলে ধরার চেষ্টা করবো এই মেডিসিনটির নাম হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন থুজা অক্সিডেন্টালিস। খুবই চমৎকার কার্যকারিতা সম্পূর্ণ এবং হোমিওপ্যাথি চিকিৎসার একটা বিশেষ পার্ট এই থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো খুবই সংক্ষিপ্ত তার রূপ। এবার আসেন আরো বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি। থুজায় প্রমেহ রোগ অর্থাৎ গনোরিয়া কথা বলা হয়েছে। প্রমেহ বা গনোরিয়া এটি কি? প্রমেহ রোগটা হচ্ছে অবৈধ যৌন সম্পর্কের ফলে নারী কিংবা পুরুষের মধ্যে এক ধরনের দূষিত স্রাবের সৃষ্টি হয়। সেই স্রাবটি শরীরের ভিতরে যদি চাপা পড়ে, সেখান থেকে নানাবিধ সমস্যা শরীরের ভিতরে সময়ে সময়ে বেশি ওঠে, যেগুলো চিকিৎসা করেও সহজে নির্মূল করা যায় না। প্রমেহ রোগের আক্রান্ত স্ত্রী কিংবা পুরুষ দ্বিতীয় বা অন্য কোনো লোকের সাথেও যদি বীর্য আদান প্রদান, রক্ত আদান প্রদান, মাতৃ স্তনের দুধ আদান প্রদান করা হয়, মুখের লালা আদান প্রদান করা হয় এবং যৌন কাজে লিপ্ত হয়, তাহলেও যার সাথে লিপ্ত হবে সে যদি সুস্থও থাকে, সেক্ষেত্রেও কিন্তু সে আক্রান্ত হয়ে যাবে। এই সব সমস্যাগুলো খুবই জটিল এবং এই সব সমস্যা থেকে যে রোগগুলো সৃষ্টি হয়, সেই রোগগুলো আরও ভয়াবহ পরিস্থিতি নিয়ে সামনে চলে আসে, যেগুলো চিকিৎসা করেও সহজে সঠিক সময়ে এবং অল্প সময়ে কিন্তু সারানো সম্ভব হয়ে ওঠে না। পিছনের যাই ঘটুক, বর্তমান পরিস্থিতিগুলো নিয়েই ভাবলে পিছনের রোগগুলো ভালো করা সম্ভব না। তাই আজকের এই ভিডিওটি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিছু চাপা পড়া রোগ সম্পর্কে আপনাদের ধারণা হবে এবং ওই রোগগুলোর চিকিৎসা সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হবে। থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি রোগীদের চেনার কিছু উপায় আছে। চেনার উপায় কি? থুজা অক্সিডেন্টালিস মেডিসিনের রোগীরা স্থূলকায়, মোটা প্রকৃতির, দেখতে ফ্যাকাশে, কারণ দিন দিন সে রক্ত শূন্য হয়ে পড়ে। কারণ ভিতরে চাপা পড়া কিছু জটিল রোগ থাকে, যেগুলো দ্বারা সে আস্তে আস্তে ধ্বংস হতে থাকে, ক্রমশ রক্ত কমতে থাকে শরীরে, যার কারণে দেখতে মোমের মতো সাদা লাগে, ফ্যাকাশে লাগে, মসৃণতার অভাব থাকে তার সৌন্দর্যের ভিতরে। সৌন্দর্য সে যতই রূপচর্চা করুক, যতই প্রসাধনী ব্যবহার করুক না কেন, তার সৌন্দর্যে একটা লাবণ্য, একটা তারুণ্য যে এটা থাকে, ওইটা কিন্তু হারায় যায়, গ্লোলেস হয়ে পড়ে একেবারে। প্রমেহ চাপা পড়ার ফলে সর্দি কাশি তৈরি হয়, আর সেই সর্দি কাশি থেকে আপনার পুরাতন ব্রঙ্কাইটিস যেটা আক্রান্ত হয়, পুরাতন ব্রঙ্কাইটিস যকৃত আক্রান্ত করে, লিভারকে নষ্ট করে ফেলে, অন্ডকোষে প্রবলেম দেখা দেয়, মেয়েদের জরায়ু ক্যান্সার তৈরি হয়, জরায়ুর বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ফেস করবে।
এই থোজা অক্সিডেন্টালিস দিয়ে এই সব সমস্যার ইতিহাস যদি কারো থাকে, কেউ যদি মানে নিজেকে মানে এইটুকু স্বীকার করাতে পারেন যে হ্যাঁ আমি তো অবৈধ কোনো যৌনকর্মে লিপ্ত ছিলাম, তাহলে আমার শরীরের বর্তমান কি কন্ডিশন সেটা যদি আপনি নিজে বুঝতে পারেন যে নিজের কি কন্ডিশন ভবিষ্যতে কেমন হতে পারে, এটা যদি একটু অনুধাবন করেন তাহলে কিন্তু আপনাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা আগ্রহটা আসবে। আজকের ভিডিওটা দেখলে একটু হলেও কিন্তু আপনারা বুঝবেন আমি যে কথাগুলো বললাম এগুলো দিয়েই চিকিৎসা করা হয়, কিন্তু এগুলো আপনাদের সাথে হুবহু কথা বলা হয় না, যার কারণে আপনারা বুঝতে পারেন না বা আপনাদের বোঝালেও আপনারা বুঝতে পারবেন না। এই জন্যই ভিডিওর মাধ্যমে দেওয়া, কারণ ভিডিওতে অনেক মানুষ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে। আর আজকের মেডিসিনটি এমন একটি মেডিসিন যেটা আসলে সার্বদৈহিক কাজ করে, সর্বাঙ্গে যে কোনো সময় যে কোনো সিমটমের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আর এই মেডিসিনটির বিশেষ যে কাজটা সেটা হচ্ছে চাপা পড়া রোগগুলোকে জাগিয়ে তোলা, বা এগুলো এই চাপা পড়া রোগগুলো চিকিৎসার ক্ষেত্রে এই মেডিসিনটি বেশি ব্যবহৃত হয়। আচিল, টিউমার, তারপরে হচ্ছে প্রমেহ, এই সমস্যাগুলো কখন আসে? এই সমস্যাগুলো আসে এই ধরনের চাপা পড়া রোগগুলার উস্কানিতে। আর এই চাপা পড়া রোগগুলা কেন চাপা পড়ে? প্রমেহ রোগের প্রভাব শরীরের ভিতরে থাকলে অনেক রোগ শরীরের ভিতরে চেপে থাকে, যেগুলো কোনো না কোনো সময়ে বয়সের সাথে সাথে একটার পর একটা উঠে আসতে পারে এবং একসাথে একাধিক রোগের আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই থোজা অক্সিডেন্টালিস মেডিসিনটি যদি প্রেসক্রাইব করা হয় তাহলেই আপনার এই সমস্যাগুলো একটার পর একটা আপনা আপনি চলে যাবে। আলাদা আলাদা করে চিকিৎসা করতে গেলে আপনি যদি এলোপ্যাথিক সিস্টেমে চিকিৎসাটা করেন কিংবা অন্যান্য পেথিতে যদি চিকিৎসাটা করেন তাহলে এই রোগগুলো দ্রুত ভালো করা সম্ভব না, কারণ এই মেডিসিনটি এই সব রোগের জনক। এদেরকে ভ্যানিশ করতে এই মেডিসিনটি প্রয়োজন। আরও অনেক মেডিসিন প্রয়োজন হতে পারে, আমি তো বলছি এই মেডিসিনটি প্রধান একটি মেডিসিন, যে মেডিসিনটি এই সব লক্ষণের ক্ষেত্রে খুবই উপযোগী এবং কাজ করতে মানে উপযুক্ত একটি মেডিসিন। থোজা অক্সিডেন্টালিস মেডিসিনটি শরীরের বাম দিকে বেশি কাজ করে। মেয়েদের বাম ডিম্বাণু সমস্যা হয়, বাত ব্যথা বাম সাইডে বেশি আসে, হৃৎপিণ্ডের সমস্যা হয়, জরায়ুর সমস্যা হয়, আপনার হাঁপানির সমস্যা, এই সমস্যাগুলো এই থোজা মেডিসিন দিয়ে ভালো করা সম্ভব। মেডিসিনটির কার্যকারিতা বেশিরভাগ বাম দিকেই বেশি। বাত ব্যথা, হাঁপানি, সাইটিকা, কোমর ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, কষ্টকর ঋতুস্রাব দেখা দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যায়, একদিন থাকে, খুব বেশি ভাঙে কিংবা অনেক কম ভাঙে, আর ঋতু প্রায় দেরিতে হয়, এই ধরনের ঋতুগুলো যুগ, জরায়ুর ক্যান্সার, জরায়ুর সমস্যা, সেই সাথে রক্তহীনতা, আর হচ্ছে আপনার প্রচণ্ড লেভেলের বাত ব্যথা, গাউটের প্রবলেম, আপনার হাই প্রেশার, এইগুলো হচ্ছে সাইকোটিক রোগের অন্তর্ভুক্ত, সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। আর এই সাইকোটিক মায়াজমের প্রধান মেডিসিন হচ্ছে থোজা অক্সিডেন্টালিস। এই কারণে এই সব সমস্যার ক্ষেত্রে থোজা মেডিসিনটি খুব দুর্দান্তভাবে কাজ করে। আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বলতেছি, যদি একটু ভাবেন, একটু চিন্তা করেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা যারা করেন বা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি। থোজা অক্সিডেন্টালিস মেডিসিনটির আরেকটা লক্ষণ আছে, যে লক্ষণটা হচ্ছে দিন 3টায় কিংবা রাত 3টায় রোগ লক্ষণ ভিতরে যাই থাকুক সবগুলো বেড়ে যাবে, হয় দিনের বেলা 3টার দিক দিয়ে, না হয় রাত্রিবেলা 3টার দিক দিয়ে বেড়ে যাবে। যাদের গর্ভের সন্তান, গর্ভস্থ সন্তান, যেসব মারা গর্ভবতী তাদের সন্তান বা শিশু বা ব্রণ যাই বলি না কেন, তা যদি গর্ভে অনেক বেশি নাড়াচাড়া করে, অনেক বাচ্চা আছে না পেটের মধ্যে থেকে অনেক নড়াচড়া করে, তো এইসব নড়াচড়ার কারণে মায়েদের পেটে অনেক ব্যথা হয়, সেই ব্যথাটাও এই থোজা অক্সিডেন্টালিস মেডিসিনটি কিন্তু দূর করতে পারবে। যারা বৃদ্ধ, শিশু বা যে কোনো বয়সের মানুষ ঘুমের মাঝে ঘামতে থাকেন, ঘুমের মাঝে ঘামে এবং মুখমণ্ডলে ঘাম বেশি, ঘামে মিষ্টি গন্ধ, ঝাঁঝালো গন্ধ, মিষ্টি ঝাঁঝালো একটা গন্ধ আছে, ঘামটা ঘুমের মাঝে বেশি হয়, মুখমণ্ডল উপর দিকে শরীরের উপর অংশে অতিরিক্ত মাত্রায় ঘাম হয় এবং ঘামের কারণে অনেক বেশি দুর্বলতা দেখা দেয়, খুব বেশি প্রস্রাব হয়, খুব বেশি ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের সাথে আপনার এক ধরনের সাদা পদার্থ নির্গত হয়।
এই সব সমস্যা থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবেন। এই সমস্যাগুলো অনেক পুরুষের মধ্যে দেখা দেয় যে প্রস্রাবের সাথে বীর্যপাত হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, মলের সাথে বীর্যপাত হওয়া, এই সমস্যাটা কিন্তু পুরুষ মানুষের অনেক বেশি দেখা দেয়। এটা প্রমেহ স্রাবের কারণে, এটা এক ধরনের প্রমেহ স্রাব, এটা প্রমেহ রোগের কারণে দেখা দেয়। অনেক মানুষের ডায়াবেটিস থাকে, আর এই ডায়াবেটিস জনিত সমস্যার ক্ষেত্রে এই প্রস্রাবজনিত সমস্যাটা অনেক বেশি দেখা দেয়। সেক্ষেত্রে এই থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি মেডিসিন। ভিডিও বানাতে একটু কষ্ট হয়, কারণ এটা একটা ব্যস্ত রোড, সব ধরনের ছোট বড় যানবাহন এখান দিয়ে চলাচল করে, খুবই সাউন্ড। আমি আপনাদের কাছে, আমার অডিয়েন্সের কাছে আসলে সরি চেয়ে নিচ্ছি, একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যে অনেকটা সাউন্ড, এতটা আসলে রিমুভ করা সম্ভব হয় না, কারণ এত বেশি জনবহুল এই রুটটা আর এত বেশি যানবাহনপূর্ণ, বলার অপেক্ষা রাখে না। আমি আর কয়েকটি কথা বলবো, কয়েকটি কথা বলে ভিডিওটি শেষ করে দেবো। আপনাদেরকে ধৈর্য ধরিয়ে আসলে অপেক্ষা করাচ্ছি, এটা আপনাদেরই ভালোর জন্য। আচ্ছা, যাই হোক, জরায়ুর ক্যান্সার, জরায়ুতে জ্বালা, জরায়ু থেকে দুর্গন্ধ, এক ধরনের স্রাব নির্গত হওয়া, এক্ষেত্রেও কিন্তু আপনারা থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটির কথা বলবেন না। যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন। 200 শক্তি ন্যূনতম সংগ্রহ করবেন এবং প্রতিদিন সকালবেলা 3 ফোঁটা করে আপনাকে শূন্য পেটে আর কি, বাসি পেটে আপনাকে সেবন করতে হবে। তাহলে আপনাদের এই সমস্যাগুলো একটা একটা করে রিমুভ হয়ে যাবে। পুরুষদের যাদের অনেক বেশি স্বপ্নদোষ এবং অনেক বেশি বীর্যপাত হয়, সেই বীর্যটা ভীষণ রকমের দুর্গন্ধ থাকে, তাদের জন্য এই থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি সবাই সংগ্রহ করে কাছে রাখবেন। যে কোনো প্রয়োজনে লেগে যাবে, কারণ সার্বদৈহিক কাজ করার ক্ষমতা রাখে থুজা অক্সিডেন্টালিস। আঁচিল, টিউমার, রক্তহীনতা এখন প্রায় মানুষের ভিতরে, তাই যাদের এই সমস্যাটি রয়েছে অবশ্যই এই মেডিসিনটি সংগ্রহ করে কাছে রাখবেন, সেবন করবেন, রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আর আবারও বলতেছি, তুয়া হোমি হল ইউটিউব এবং ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সবাই একটু ভিজিট করবেন। আমার এই আপনাদের জন্য যে একটা ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা, সেটাকে সফল করবেন।